পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান ইংরেজি কি? ফিজিক্স, তাই তো? ইয়েস। সো ফিজিক্সের বানানটা খেয়াল করে দেখো, এই শব্দের শেষে কিন্তু এস দিয়ে শেষ হয়েছে। সো এস দিয়ে শেষ হওয়ার কারণে এটাকে আমরা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা নিয়ে একটু কনফিউশনে থাকি আমরা। বাট খেয়াল করে দেখো, ফিজিক্স এইটার শব্দটাই বাই ডিফল্টই কিন্তু এখানে এস অটোমেটিকলি যুক্ত করা। এস কিন্তু আমরা আলাদা করে যুক্ত করিনি। সো এখানে যেহেতু শব্দটাই আমাদের ফিজিক্স, এটা কিন্তু বাই ডিফল্টই ফিজিক্স, নট ফিজিক্স ছিল, সেখান থেকে আমরা এস যুক্ত করেছি। সো এই শব্দটা কিন্তু সিঙ্গুলার অর্থে কাজ করে। এমন অনেক শব্দ, অনেক বিষয়, অনেক কিছু আমাদের ইংরেজিতে আছে যেগুলোর আহ, একদম অটোমেটিকলি শব্দের সাথেই এস বা ইএস যুক্ত থাকে। সেগুলো আমরা কিন্তু প্লুরাল হিসেবে ধরবো না। যেমন ফিজিক্সের কথা বললাম, এটা কিন্তু সিঙ্গুলার। আবার অনেক সাবজেক্ট, ইকোনমিক্স, ইকোনমিক কিন্তু আমরা বলি না। বিষয়ের সাথে যখন বলি তখন আমরা ইকোনমিক্সই বলি। যখন ইকোনমিক্স বলছি ওইটাও কিন্তু সিঙ্গুলার। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক কিন্তু বলছি না, আমরা স্ট্যাটিস্টিক্স বলছি। এস কিন্তু এখানে বাই ডিফল্ট আছে। আবার ম্যাথমেটিক্স, রাইট, পলিটিক্স, সিভিক্স, ইথিক্স, এই শব্দগুলো কিন্তু আমাদের সিঙ্গুলার অর্থে কাজ করে, যদিও এখানে এস বা ইএস অটোমেটিকলি আছে, তাও কিন্তু এটা প্লুরাল হচ্ছে না। আমাদের অনেক রোগের নাম আছে, অনেক স্পোর্টসের নাম আছে, অনেক বিষয় আছে যেগুলোর সাথে বাই ডিফল্ট এস বা ইএস থাকে, সেগুলোকে আমরা কিন্তু প্লুরাল ধরবো না, সিঙ্গুলার ধরবো, যেমনটা ফিজিক্সের মতো। কিন্তু আমি যদি এই মার্কারের কথা বলি, খেয়াল করে দেখো, মার্কার এখানে কি এস আছে? নাই। মার্কার্স যখন বলছি সেখানে কিন্তু এস আমি এক্সট্রা করে যুক্ত করেছি, তাই সেটা আমাদের প্লুরাল হচ্ছে। বাট যখন কোনো শব্দের সাথে এস বা ইএস বাই ডিফল্ট যুক্ত থাকে, সেগুলোকে আমরা প্লুরাল না ধরে সিঙ্গুলার ধরে কাজ করতে পারি। যে কোনো প্রোডাক্টের নামও হতে পারে, যেমন প্যান্টস, শার্টস, এগুলো কিন্তু আমাদের সিঙ্গুলার, নট প্লুরাল। সো থ্যাংক ইউ সো মাচ। এই জিনিস নিয়ে আসলে আর কনফিউশন ফেস করার কিছু নাই। আল্লাহ হাফেজ, দেখা হবে।